আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সুপ্রিয় ইসলামী আলোর দর্শক মণ্ডলী, আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আজকে জানাবো নামাজের মধ্যে আমাদের যখন আজে বাজে চিন্তা চলে আসে তখন কি করতে হবে এবং কিভাবে এসব চিন্তা আসে তা নিয়ে আজকের ভিডিও। তো বেশি কথা বাড়াবো না, চলুন শুরু করা যাক। যখন আমরা নামাজে দাঁড়াই তখনই শয়তান আমাদের মাথায় সকল ধরনের কুচিন্তা দিয়ে দেয়। মনোযোগ দিতে গেলেই শয়তান কুচিন্তা দেয়, পৃথিবীর সকল ধরনের চিন্তা, এমনকি নামাজে দাঁড়িয়ে আমেরিকা পর্যন্ত ঘুরে আসা যায়, এমন ধরনের চিন্তা আমাদের মাথায় বাসা বাঁধে। উসমান ইবনে আবুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট এসে বললাম, হে আল্লাহর রাসূল, শয়তান আমাদের নামাজ ও কিরাত তেলাওয়াতের মধ্যে বাধা দিয়ে দাঁড়ায় এবং সব কিছুতে গোলমাল বাঁধিয়ে দেয়। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এটা এক বিশেষ ধরনের শয়তান যে নামাজে গোলমাল পাকায়, তার নাম হলো খিনজির। ঠিক যখনই তুমি তার উপস্থিতি নামাজের মধ্যে টের পাবে, সাথে সাথে তার হাত থেকে রক্ষা পেতে অনিষ্ট থেকে মহান আল্লাহর কাছে আশ্রয় চাও এবং সাথে সাথে বাম দিকে 3 বার থুথু নিক্ষেপ করো, তাহলে নামাজে আজে বাজে চিন্তা আসবে না। তাহলে তো বোঝাই গেল যে নামাজে কেন এবং কে আমাদের মনোযোগ সরিয়ে দেওয়ার চেষ্টা করে। এটা আমাদের কাছে স্পষ্ট মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিস দিয়ে। নামাজে মনোযোগ সরানোর 2টি কারণ হলো নামাজে অমনোযোগী হওয়া এবং দ্বিতীয়টি হলো শয়তানের চক্রান্ত। যদি সঠিকভাবে খুজুর সাথে নামাজে মনোযোগী হওয়া যায়, তাহলে শয়তান কখনোই ক্ষতি করতে পারবে না, নামাজে ব্যাঘাত সৃষ্টি করতে পারবে না। তাই মনোযোগী হওয়ার জন্য কিছু পদ্ধতি তুলে ধরতে চাই। প্রথম নাম্বার হলো সঠিকভাবে উজু করা। অনেকেই উজু করতে গিয়ে অজান্তেই ভুল করে থাকি। উজু সঠিকভাবে না হলে শয়তান সহজেই নামাজের মধ্যে মনোযোগ কেড়ে নিবে, তাই সঠিকভাবে উজু করতে হবে। দ্বিতীয়ত হলো নামাজে মনকে হাজির রাখা। নামাজের সময় দুনিয়াবি সকল চিন্তা বাদ দিয়ে স্বয়ং আল্লাহর দরবারে দাঁড়াচ্ছি এমন মনোভাব সৃষ্টি করে ফেলা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা এমনভাবে নামাজ আদায় করো যে এখনই এই নামাজই হবে তোমার জীবনের শেষ নামাজ, এমনভাবে, তাহলেই তোমরা তোমাদের পুরোপুরিভাবে মনোযোগ আনতে পারবে নামাজে। তৃতীয়টি হলো আল্লাহকে বেশি বেশি স্মরণ করা। আপনি তো আল্লাহকে সন্তুষ্ট করার জন্যই নামাজে দাঁড়িয়েছেন, তাহলে মনে হলো এর মানে দাঁড়ায় যে আল্লাহর সাথে কথা বলা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মুমিনের জন্য নামাজ মেরাজ স্বরূপ, তাই নামাজে শুধু আল্লাহকেই স্মরণ করতে হবে। চতুর্থত হলো আমরা প্রায়ই নামাজে অশুদ্ধভাবে সূরা তিলাওয়াত করি। আল্লাহর সাথে কথা বলছি আর আমরা খারাপ ভাষা বা অশুদ্ধ ভাষায় যে আমরা তিলাওয়াত করব, সেটা কিন্তু আমাদের ঠিক না, এমনটা করা উচিত নয়। অনেকে এত দ্রুত নামাজ পড়েন যেন মনে হয় নামাজ পড়তে আসেননি, যেন নামাজে যুদ্ধ করতে এসেছেন। তাই বলছি, নামাজে তাড়াহুড়ো করবেন না, ধীরে ধীরে স্থিরভাবে নামাজ আদায় করবেন। আমাদের বাংলাদেশে প্রায় মানুষেরা এটি করে থাকেন, সেটা হলো নড়াচড়া করেন, মশা তাড়ানো শুরু করেন, বা টুপি যদি এলোমেলো হয়ে যায় সেটা ঠিক করা শুরু করেন, চুলকানো শুরু করেন, বা লুঙ্গি বা প্যান্ট যাই পরেন সেটা আপনারা ঠিক করা শুরু করেন, আরও ইত্যাদি ইত্যাদি। এসব কিন্তু উচিত নয়, এগুলো পরিহার করতে হবে। এগুলো আমাদের নামাজে মনোযোগ নষ্ট করে, তাই এসব কখনোই আমাদের করা উচিত নয়। নামাজে মনোযোগ আনতে হলে এই জিনিসটি অবশ্যই অবশ্যই পরিহার করতেই হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই সকল ভুল থেকে, এই সকল অনিষ্ট থেকে রক্ষা করা তৌফিক দান করুন, আমিন। আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে দিয়ে পাশেই থাকবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।